টাকার থলিটা দাও। মহিলাটা আলমারির উপরে হাত দিছে, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহ বললি, ও বান্দি তোর দায়িত্ব আমার। চাবিটা নিয়া আলমারির মধ্যে লাগাইছে, পরে বিসমিল্লাহ, এরপরে খুলছে বিসমিল্লাহ, সব খোলা শেষ। সিন্ধুকের ডয়ার খুলবে, সিন্ধুকের ডয়ের খুলবে এমন সময় বিসমিল্লাহ কইরা যখন চাবির মধ্যে হাত দিছে, আল্লাহ কয়, ও সাগরের ফেরেশতা, নদীর ফেরেশতা, তোমাদের সাগরের মধ্যে, নদীর মধ্যে একটা বদমাশ বান্দা আজকে কিছু টাকা ফেলে গেছে। আমার বান্দির টাকাটা যদি সঠিক সময়ের মধ্যে ওই ডয়ের মধ্যে না পায়, আমার বান্দি ছোট হয়ে যাবে, আমার বিসমিল্লাহর বরকত থাকবে না। ঠিক না বে ঠিক? যাও, তাড়াতাড়ি যাও, ওই পোটলাটা নিয়া আমার বান্দি সিন্ধুক খোলার আগে ডয়ের মধ্যে পৌঁছে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা বিসমিল্লাহ বইলা ডয়েরটা যখন খুলছে, খোলার পরে দেখে টাকার পোটলা। মহিলা তো জানে না এমন কাহিনী স্বামী করে রাখছে, তিনি কোনো ঘামায় না। এবার যখন টাকার পোটলাটা স্বামীর হাতের মধ্যে দিবে, দেখে স্বামীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে, ঝর্ণার ধারার মতো পানি বেয়ে বেয়ে পড়তেছে। স্বামী আমার, কেন কান্না করেন? আমি কি কোনো কষ্ট দিছি, ব্যথা দিছি নাকি? না রে না স্ত্রী, তুমি আমারে কোনো ব্যথা দাও নাই, আমি কোনো তোমার থেকে ব্যথা পাই নাই, বরং তোমারে আমি ব্যথা দেওয়ার জন্য একটা খারাপ কাজ করছিলাম। কি খারাপ কাজ? টাকার পোটলাটা আমি তো নিয়া নদীতে ফালাইয়া দিছি। স্ত্রী ডাইকা বলে, আমি আমার আল্লাহর নামে বিসমিল্লাহ বইলা যত কাজ করছি, কোনো কাজ অসম্পূর্ণ হয় নাই, সব আমার আল্লাহ সম্পূর্ণ করছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী বলতেছি, স্ত্রী আমি আমার ভুল বুঝতে পারছি, আর জীবনে আল্লাহর নামের বিরোধিতা করব না, তওবা করলাম, তওবা করলাম। কিতাবের মধ্যে লেখে, স্ত্রীর বিসমিল্লাহর কারণে স্বামীটাও আল্লাহওয়ালা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মারকাজুল উসমানী বাংলাদেশ ঢাকার উদ্যোগে আয়োজিত
পবিত্র কোরআনুল কারীমের হিফজ সমাপনী দস্তারে ফজিলত উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, প্যান্ডেলের নিচে মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যে যেখান থেকে আওয়াজ শুনছি, আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার যেই বান্দা নিয়ামত পাইল, শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের, ওই বান্দিদের নিয়ামত বাড়ায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আজকে এই মাহফিল আমাদের জন্য বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? সব জায়গায় মিছিল, মিটিং, আগামীকাল আওয়ামী লীগ তারা কর্মসূচি দিয়েছে, এটার বিপক্ষে মানুষ ব্যতিব্যস্ত হয়ে আছে, সবাই দিক দিগন্তে ছুটছে। এমন সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আনছে, এটা নিয়ামত কিনা বলেন? নিয়ামত যেহেতু পাইছি, আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। কোন নবীর? জোরে বলেন। শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠ নবী দুনিয়াতে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গাম্বার আল্লাহ তাআলা এই দুনিয়া পাঠাইছেন। এর মধ্যে সবচেয়ে দামি নবীর নাম কি? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনারে 2,24,000 মতান্তরে অগণিত পয়গাম্বারের মধ্যে যেই পজিশন, যেই মালায়েকা, যেই আসন, যেই স্থান, যেই মর্যাদা দিয়েছি, কোন নবীরে আমি এই পজিশনে আনি নাই। আমি আল্লাহ আপনাকে ঘোষণা করছি শ্রেষ্ঠ নবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রসুলকে শ্রেষ্ঠ নবী বইলা এবার জিজ্ঞাসা করতেছেন, হাবিব, আপনারা যে আমি শ্রেষ্ঠ নবী বানাইলাম, আপনি খুশি না বেজার? আমার নবী বলেন, আয় আল্লাহ তাআলা, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে তুমি আমার শ্রেষ্ঠ নবী বানাইছো, আমি এতে খুশি। তবে আমার একটা আরজি আছে, তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত বন্ধু হে বলেন? আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমারে তুমি শ্রেষ্ঠ নবী বানাইছো, তোমার কাছে দরখাস্ত হইল তুমি আমার উম্মত গুলারেও শ্রেষ্ঠ উম্মত বানায়া দাও। আয় আল্লাহ, আমি শ্রেষ্ঠ নবী এতে খুশি, কিন্তু তুমি আমারে শ্রেষ্ঠ আমার উম্মত যারা আছে তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায় দাও। এই দরখাস্তটা আল্লাহর কাছে কি করছেন? আমাদের নবী। আল্লাহ বলেন, জিবরাইল কই, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে আয়াত নিয়ে যাও, আমার বন্ধুরে শোনায় দাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এ জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়া আমার বন্ধুরে সান্ত্বনা দিয়া ঘোষণা শোনায় দাও, 2,24,000 মতান্তরে অগণিত পয়গাম্বরের মধ্যে আল্লাহ আপনারে শ্রেষ্ঠ বানাইছে। হাজার হাজার লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্যেও আল্লাহ পাক আপনার উম্মতকে শ্রেষ্ঠ বইলা ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। বুঝে থাকলে বলেন কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত চিনেননি? মনে করেন এই মুশিরখোলা গ্রাম থেকে, চাইরা গ্রাম থেকে গরু
উলান থেকে দুধ দহন করছে 5 কেজি, হেমায়েতপুর যাইতে যাইতে 7 কেজি হয়ে যায়। আছে না নাই? 5 কেজি দুধে 2 কেজি পানি দিলে কয় কেজি হয়? হেমায়েতপুর বাজারে নিয়ে 5 কেজি দুধের 7 কেজি বানায় দিল। বুঝে থাকলে গোস্ত আমারে যেইটা বেশি দিছিল 4 কেজি গোস্তের মধ্যে 250 গ্রাম গোস্ত কম। এরকম শ্রেষ্ঠ উম্মত বাংলার জমিনে আছে না না? আছে? তাহলে কেমনে শ্রেষ্ঠ উম্মত হইবেন? বাজারে গেবেন সবজি কেনার জন্য, সকালবেলা সবজিওয়ালা এত চালাক, পোকাওয়ালা সবজিগুলো নিচে রাখে, ভালো সবজিগুলো বেগুনগুলো উপরে রাখে। আছে না নাই? সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় মারামারি, সব জায়গায় প্রতারণা। এই জন্য দেশের মধ্যে শান্তি আসে না, ঘরের মধ্যে শান্তি আসে না। অথচ আল্লাহ বলছেন কুনতুম খাইরা উম্মাহ, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত বলেন? শ্রেষ্ঠ উম্মত কারে বলে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা সন্তান ছিল, তার সন্তানের নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, বাবা শীশ, দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার কইরো। কি ব্যবহার? আমার বাবা আদম, আমরা সবাই আদমের সন্তান, বাবা তার সন্তানদের শিক্ষা দিতেছে ভালো ব্যবহার কইরো, আর আমার আল্লাহর জিকির কইরো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠাইও। আদম পয়গম্বরের সন্তান শীশ আলাইহিস সালাম বলতেছেন, এ বাবা আদম, আল্লাহরে তো চিনি, আল্লাহর ব্যাপারে জানি, কিন্তু বললেন তারপরের কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে, মুহাম্মদ নবীরে জিকির করতে, তারে তো চিনি না, তার একটুখানি প্রশংসা আমাকে শোনান। হযরত আদম, বাবা আদম শীশ নবীরে নাইকা বলতেছে, বাবা শীশ, মুহাম্মদের প্রশংসার কি করব? মুহাম্মদের উম্মতের প্রশংসা করলেই তো দিন রাত শেষ হয়ে যাবে, তারপরেও আখিরি নবীর উম্মতের প্রশংসা বলে শেষ করা যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাই আব্বা একটুখানি প্রশংসা শোনান। আদম আলাইহিস সালাম বলে, আমি একটা ভুল করছি, জান্নাতে আমারে দুনিয়ায় পাঠায় দিছে, শরীর থেকে জুব্বা মোবারক রাইখা দিছে, আমারে উলঙ্গ কইরা দুনিয়ার মুখে পাঠাইছে, আবার জান্নাতি পোশাক পরিধান করা ছিল, সব খুইলা পড়ে গেছে। আমি ভুল করছি, জান্নাতে শাস্তি হইল দুনিয়াতে, ভুল করছি জান্নাতে, আর একটা ভুল করছি জান্নাতে, আমার শাস্তি হইল দুনিয়াতে। একটা ভুল কইরা 350 বছর আল্লাহর কাছে কাঁদছি। আখির নবীর উম্মতের গুনাহগার হইল, আখিরি নবীর উম্মতেরা প্রকাশ্যে গুনাহ করবে, গোপনে রাতের আধারে তাহাজ্জুদে আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিতে দেরি হবে। আল্লাহর শ্রেষ্ঠ নবীর উম্মতের গুনাহগুলি আল্লাহ মাফ করতে দেরি করবেন না। কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি গুনাহ করছি, আমার গুনাহ মাফ হবে না? এরকম কথা কোরআনে আছে? আছে এরকম? আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হইও না। কি পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ, না না, তোমার গুনাহ আমার রহমতের কাছে কিছু না। তুমি যদি আমারে একবার আল্লাহ করে ডাক দাও, সঙ্গে সঙ্গে আমি 70 বার তোমার ডাকে সাড়া দিয়ে বলি, বান্দা কি হইছে বল। আপনি যদি জিনাখোর হয়ে থাকেন, যদি বলেন আল্লাহ কেউ জানে না আমি জিনা করছি, তুমি আমারে মাফ করে দাও,
আল্লাহ বলেন, বান্দারে আমি তো তোরে মাফ করার জন্যই বইসা রইছি। এরে বান্দা, আর কাঁদিস না, তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। কুদরতি হাত দ্বারা বান্দার চোখের পানিগুলো মুছতে থাকে, আর বান্দারে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, এ আব্দুর রহিম, এ আব্দুল জলিল, এ ওমর ফারুক, এ আব্দুল কুদ্দুস, তোর গুনার কাঁদতে হবে না। তুই আমারে যখন গুনার কথা স্মরণ কইরা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছস, তৎক্ষণাৎ আমি তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এটা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে বলছে শ্রেষ্ঠ উম্মত, আর আমরা নামাজ পড়ি না। আছে না নাই? আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কারা? আমাদের গুনাহ বলে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন নবী আর আমার উম্মতের মধ্যে একজন উম্মত হলো বনি ইসরাইলের নবীর চাইতে দামি। সুবহানাল্লাহ পড়েন। তবে বনি ইসরাইলের নবীর চাইতে দামি হইতে গেলে কিন্তু আমাদের মতো দরজা ভাঙ্গা উম্মত হইলে চলবে না, শ্রেষ্ঠ উম্মত হইতে হবে। ঠিক না বে ঠিক? শ্রেষ্ঠ উম্মত না হইলে আপনি কিন্তু বনি ইসরাইলের নবীর চাইতে দামি হইতে পারবেন না। বলবেন, বনি ইসরাইলের নবীর চাইতে দামি হইতে গেলে কি করতে হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠছে 3750টা সিঁড়ি অতিক্রম করে, প্রায় 4000 সিঁড়ি অতিক্রম করে তুর পাহাড়ে উঠছে। আমাদের দাম কত? আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? আমাদের প্রশংসা আল্লাহ নিজে করছেন। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মূসা আলাইহিস সালাম কথা বলতে গেছেন 3750টা সিঁড়ি অতিক্রম করে, প্রায় 4000 সিঁড়ি। ঠিক না বে ঠিক? 4000 সিঁড়ি অতিক্রম করে উঠছে। 5 তলার উপরে গেলে আমরা যে স্বাস্থ্য আর শরীর আমাদের আধানি ছুটে যায়। 5 তলায় 6 তলায় ওঠার পরে আমরা দেখবেন এক ধরনের আধে এরকম করে, কি করি না? হযরত মূসা আলাইহিস সালাম উঠাই সাইরাই আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও মূসা, কেন ডাকছো আমারে বলো। আল্লাহ, তোমার ডাক দিছি, তোমার সঙ্গে কথা আছে, কি কথা বলো। কয়, আল্লাহ একটুখানি জিরায় নেই। হযরত মূসা আলাইহিস সালাম জিরানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীরে ডাক দিয়া বলেন, ও মূসা, কেন আসছো? 3750টা সিঁড়ি অতিক্রম কইরা আমারে বলো। মূসা পয়গম্বর কয়, আল্লাহ তোমার সঙ্গে আমি কথা বলতে আসছি। মূসা নবী বলে, তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহ কয়, মূসা কথা তুমি শুরু করবা না, আমি শুরু করব। মূসা পয়গম্বর বলেন, আল্লাহ আপনি যেহেতু রব, আপনি যেহেতু আমার প্রভু, আপনি কথা শুরু করেন। আল্লাহ বলেন, না মূসা, তুমি কষ্ট করে আসছো, তুমি শুরু করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর মূসার সাথে কেমন সম্পর্ক? মূসা কয়, আল্লাহ তুমি শুরু করো। মূসা কয়, তুমি শুরু করো। আল্লাহ কয়, না মূসা, কষ্ট কইরা আসছো, তুমি শুরু করো। মূসা নবী কয়, আল্লাহ তুমি শুরু করো। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলতে 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 1,40,000 ভাষায় কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। কত ভাষায়? 1,40,000 ভাষায় কথা বলছে। 1 লক্ষ ভাষা আল্লাহ পাক নিজের কাছে রাখছে। 40,000 ভাষা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে ভাগ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বলে, আল্লাহ বলেন, মূসা তোমার সঙ্গে আমি 1,40,000 ভাষায় কথা বলছি, তুমি কিছু বুঝছো নাকি? মূসা পয়গম্বর বলে, না না আল্লাহ, তুমি 1,40,000 ভাষায় কথা বলছো, আমি কিচ্ছু বুঝি নাই। আল্লাহ বলেন, মূসা 1,40,000 ভাষার মধ্যে
তোমার মাতৃভাষা ইব্রানি ভাষা ছিল না, এই জন্য তুমি কিছু বুঝো নাই। এইবার তোমার সঙ্গে আমি মাতৃভাষায়, তোমার মাতৃভাষায় ইব্রানি ভাষায় কথা বলা শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ সময় মূসা পয়গম্বরের সাথে, বিরক্ত হইতেছেন আপনারা? খারাপ লাগতেছে? দীর্ঘ সময় কথা বলার পরে আবার ডাক দিলেন, ও মূসা, আমার কথাগুলো কি তুমি বুঝতেছো নাকি? এইবার মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার কথা আমি স্পষ্ট বুঝতেছি, কারণ আমার মাতৃভাষায় তুমি কথা বলতেছো। তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ও আল্লাহ, তুমি আমার সঙ্গে 1,40,000 ভাষায় কথা বলছো, আমি তোমার কথা বুঝি নাই ঠিক, তবে তোমার 1,40,000 ভাষার ভিতরে দুইটা নাম বারবার শুনছি। একটা নাম হলো মুহাম্মদ, আরেকটা নাম হলো আখিরি নবীর উম্মত। আল্লাহ, তোমার কথার মধ্যে দুইটা জিনিস আমি বুঝছি, একটা নবীর প্রশংসা, আরেকটা আখিরি নবীর প্রশংসা, আখিরি নবীর উম্মতের প্রশংসা। তারা কারা? বলে, শেষ জামানায় একজন নবী আসবে, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ, কোনো উম্মত বেহেশতে যাইতে পারবো না। এমনকি ওই নবীর উম্মতের সুপারিশ দিয়া অন্য উম্মতেরা, অন্য নবীরা সাক্ষী বানায় বেহেশতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, এত গুণাগুণ, এত বর্ণনা, যাদের প্রশংসা করলা তাদের কিছু সিমটমস, আলামত, তাদের কিছু নমুনা আমাকে বলে দাও। আল্লাহ বলেন, মূসা, ও পয়গম্বর মূসা, তোমার আমি শ্রেষ্ঠ নবীর উম্মতের কয়েকটা বৈশিষ্ট্য আমি শোনাই। 4টা বৈশিষ্ট্য হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হইল, আখিরি নবীর উম্মতেরা যখন কোনো কাজ শুরু করবে তারা বলবে বিসমিল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের দাদারা, বাপ চাচারা, মুরব্বীরা যখন কোনো কাজ করছে, তারা তেমন মাদ্রাসায় পড়ে নাই, তারা তেমন বিদ্যা প্রতিষ্ঠানে যায় নাই, বিদ্যালয়ে যায় নাই, কিন্তু মুরব্বীদেরকে দেখছি কোনো কাজ শুরু করার শুরুতে বিসমিল্লাহ পড়ছে কিনা জোরে বলেন। এই জন্য আগে বরকত ছিল, এই জন্য আগে বরকত ছিল। আল্লাহ বলেন, ও মূসা, আখিরি নবীর উম্মতেরা যখন কোনো কাজ শুরু করবে, আর কাজের শুরুতে যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ও মূসা, আখির নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে তাইকা পড়বে বিসমিল্লাহ। বান্দার বিসমিল্লাহর বদৌলতে বান্দার কাজের স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিব। কালিব কিতাবে একটা ঘটনা আছে। এক মহিলা, তিনি যেই কাজ করেন কাজের শুরুতে খালি বিসমিল্লাহ বলে। কি পড়ে জোরে বলে? জামাইটা ছিল নাস্তিক। আমগো দেশে কিছু আছে নেতাগুলা হয় নাস্তিক, বদমাশ, বউডা হয় নামাজি, রোজাদার। আছে না নাই? মহিলাটা খুব নামাজি, কথায় কথায় কাজের শুরুতে খালি কয় বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। নাস্তিক মার্কা জামাই বিরক্ত, আরে বিসমিল্লাহর জ্বালায় তো ঘরে থাকতে পারি। নাস্তিক জামাই বলতেছে, তোর বিসমিল্লাহ আমি বাইর করবো। নাউজুবিল্লাহ বলেন। বাজারে গেছে, বাজারে গিয়া টাকার একটা পোটলা আনছে, স্ত্রীর হাতের মধ্যে দিয়া বলে, এই যে নাও, টাকাগুলো সুন্দর করে রাখবা। স্ত্রীকে যখন টাকাটা দিল, স্ত্রী টাকার পোটলাটা হাতের মধ্যে লয় আর কয় বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বইলা কাজ শুরু করলে দায়িত্বটা কার জোরে বলেন? সংক্ষেপ করে বলি, আমার সময় কম, আর 5 থেকে 6-7 মিনিট আছে। বিসমিল্লাহ বইলা যখন টাকার পোটলাটা নিলেন, স্বামী কয় আজকে বিসমিল্লাহ বাইর করমু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয় আমার বান্দির বিসমিল্লাহ বাইর করমু। এইবার যখন চাবি নিল, আলমারি খুললো, ডয়ার খুললো, সিন্দুক খুললো, সিন্দুকের ভিতরে আরেকটা ডয়ার, ওইটা খুললো, সব জায়গায় শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সুবহানাল্লাহ পড়ে।
মহিলা বিসমিল্লাহ পড়ে, জামাল শরীরের মধ্যে আগুন ধরে, হায় রে বিসমিল্লাহ। এইবার তালা তোলা লাগাইয়া যখন মহিলা পাক ঘরে গিয়া স্বামীর জন্য খানা প্রস্তুত করতেছে, মহিলাটা ঘরের মধ্যে, এই বদমাশ স্বামীটা চিন্তা করছে আজকে টাকার পটলাটা আমি নিজে চুরি করবো, চুরি কইরা ওই ওই চাইরার পানির মধ্যে ফালাইয়া দিব। উদাহরণস্বরূপ চাইরার পানির মধ্যে নিজের টাকা ফালাইয়া দিতেছে স্ত্রীরে দোষারোপ বানানোর জন্য। এরকম বদমাশ আমাদের বাংলাদেশে আছে না নাই? ফেসবুক খুললে, ইউটিউব খুললে দেখা যায় নিজের কন্যা সন্তানকে, নিজের সন্তানকে হত্যা কইরা বড় ভাইরে ছোট ভাইরে ফাঁসায় দেয়, আছে না নাই? মহিলাটা কাজ করতেছে সুন্দর করে, চাবিটা নিয়া স্বামীরে বিশ্বাস করে, স্বামী সুন্দর করে তালা খুলছে, আলমারি খুলছে, সুন্দর করে টাকার পোটলাটা চুরি করছে বদমাশ স্বামী। টাকার পোটলাটা নিয়া মনে করেন নদীর মধ্যে ফেলে দিছে, আর মুসকি মুসকি হাসে, স্রোতের মধ্যে ফালাইছি, কাটালের মধ্যে ফালাইছি, টাকা তো এই জায়গায় থাকবে দূরের কথা, কোন জায়গায় গেছে কেউ জানে না, কেউ তুলে আনতে পারবে না, আমার বউ তো দূরের কথা। মুসকি মুসকি হাসে, বাড়িতে চলে আসছে, বাড়িতে চলে আসছে, আসার পরে খাওয়া দাওয়া করছে, স্বামী শুধু মুসকি মুসকি হাসে। স্ত্রী কয় কি ব্যাপার মুসকি মুসকি হাসেন কেন? কয় আজকে একটা ব্যবসা করবো, একটা কাজ করবো, কাজের কথা স্মরণ হইয়া শুধু মুসকি মুসকি হাসি। আসলে কাজের কথা না, স্ত্রীরে ফাঁসাইব, স্ত্রীরে ফাঁসাইব। বদমাইশ কয় বিসমিল্লাহ বাইর করবো, এর লেগে মুসকি মুসকি হাসতেছে। মহিলাটারে বলে আমার টাকার পোটলাটা দাও, ব্যবসার মধ্যে যাব। কাল ইউবি কিতাবের মধ্যে আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইছেন, বলে টাকাগুলো দাও, টাকার পোটলাটা দাও, টাকার থলিটা দাও। মহিলাটা আলমারির উপরে হাত দিছে, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহ বললি ও বান্দি তোর দায়িত্ব আমার। চাবিটা নিয়া আলমারির মধ্যে লাগাইছে, পরে বিসমিল্লাহ, এরপরে খুলছে বিসমিল্লাহ, সব খোলা শেষ। সিন্ধুকের ডয়ার খুলবে, সিন্ধুকের ডয়ের খুলবে, এমন সময় বিসমিল্লাহ কইরা যখন চাবির মধ্যে হাত দিছে, আল্লাহ কয় ও সাগরের ফেরেশতা, নদীর ফেরেশতা, তোমাদের সাগরের মধ্যে নদীর মধ্যে একটা বদমাশ বান্দা আজকে কিছু টাকা ফেলে গেছে। আমার বান্দির টাকাটা যদি সঠিক সময়ের মধ্যে ওই ডয়ের মধ্যে না পায়, আমার বান্দি ছোট হয়ে যাবে, আমার বিসমিল্লাহর বরকত থাকবে না। ঠিক না বে ঠিক? যাও তাড়াতাড়ি যাও, ওই পোটলাটা নিয়া আমার বান্দি সিন্ধুক খোলার আগে ডয়ের মধ্যে পৌঁছায় দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা বিসমিল্লাহ বইলা ডয়েরটা যখন খুলছে, খোলার পরে দেখে টাকার পোটলা। মহিলা তো জানে না এমন কাহিনী স্বামী করে রাখছে, তিনি কোনো ঘামায় না। এবার যখন টাকার পোটলাটা স্বামীর হাতের মধ্যে দিবে, দেখে স্বামীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে, ঝর্ণার ধারার মতো পানি বেয়ে বেয়ে পড়তেছে। স্বামী আমার কেন কান্না করেন? আমি কি কোনো কষ্ট দিছি, ব্যথা দিছি নাকি? না রে না স্ত্রী, তুমি আমারে কোনো ব্যথা দাও নাই, আমি কোনো তোমার থেকে ব্যথা পাই নাই, বরং তোমারে আমি ব্যথা দেওয়ার জন্য একটা খারাপ কাজ করছিলাম। কি খারাপ কাজ? টাকার পোটলাটা আমি তো নিয়া নদীতে ফালাইয়া দিছি। স্ত্রী ডাইকা বলে আমি আমার আল্লাহর নামে বিসমিল্লাহ বইলা যত কাজ করছি, কোনো কাজ অসম্পূর্ণ হয় নাই, সব আমার আল্লাহ সম্পূর্ণ করছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী বলতেছি স্ত্রী আমি আমার ভুল বুঝতে পারছি, আর জীবনে আল্লাহর নামের বিরোধিতা করব না, তওবা করলাম, তওবা করলাম। কিতাবের মধ্যে লেখে স্ত্রীর বিসমিল্লাহর কারণে স্বামীটাও আল্লাহওয়ালা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুসা আলাইহিস সালাম 1,40,000 বাসার কথা শুনা আমগো আলামত শুনতে চাইছে। আমি একজনের কথা, শ্রেষ্ঠ উম্মত কাকে বলে আমি শেষ করছি, আমি শেষের দিকে। আপনারা কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ,
শ্রেষ্ঠ উম্মত কাকে বলে? শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য কি? আমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করি, আমরা শ্রেষ্ঠ উম্মত না। শ্রেষ্ঠ উম্মতের কিছু বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, আছে না নাই? বাইজিদ বুস্তামির নাম শুনছেন? জোরে বলেন, শুনছেন কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সাদা পোশাক পরছেন, কাপড় পরিধান করছেন। শ্রেষ্ঠ উম্মত কারে বলে শুনে যান, শুনে যান। শ্রেষ্ঠ উম্মত কারে বলে? আমার শেষ ঘটনা, বাইজিদ বুস্তামি সাদা কাপড় পইরা গাছের নিচে বসছে। পাখির একটা স্বভাব হইল, সাদা কাপড় দেখলে কি করে? কি করে? পায়খানা করে। বাইজিদ বুস্তামির সাদা কাপড় দেখা গাছের পাখিটা পায়খানা পেশাব কইরা বাইজিদ বুস্তামির কাপড় চোপড় নষ্ট করে দিছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পাখিটার দিকে তাকাইয়া এইভাবে জালালি তবিয়তে, জালালি মেজাজে এইভাবে তাকাইয়া আমগো এলাকায় কয় পোতান দিছে, এরকম করছে। পাখিরে কি করছে? একটা ধমক দিছে। সঙ্গে সঙ্গে পাখির শরীরের মধ্যে আগুন লাইগা পাখিটা ছটফট কইরা জমিনে পইরা মারা গেছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি তো পাখি মারার জন্য পাখির দিকে তাকাই নাই, কাল কিয়ামতের ময়দানে আমারে কিন্তু পাখি মারার আসামি কইরা তোমার কাঠগড়ায় দাঁড় করাইনো না রে আল্লাহ। এমন সময় ইলহাম হইছে, ওহি আসে না নবীদের জন্য, ওহি আল্লাহর ওলিদের জন্য ইলহাম। এমন সময় ইলহাম হয়, ও বাইজিদ বুস্তামি, তোমার কোনো দোষ নাই, পাখি মরার পিছনে কোনো ত্রুটি নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব। আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে, আমার নবীর ওয়ারিসদের সাথে, আলেমদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ বলে। তাইলে আলেমদের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে, মসজিদের ইমামের সাথে, মাদ্রাসার বড় হুজুর ওলি আল্লাহর সাথে খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ বলেন। শেষ করছি 2 মিনিটে। এই বাইজিদ বুস্তামি এখান থেকে রওনা দিছে 350 মাইল দূরে। কত মাইল দূরে? 350 মাইল দূরে যাওয়ার পরে মাগরিবের আযান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আযান শেষ। হাঁটতে হাঁটতে, হাঁটি হাঁটি পা পা তাড়াতাড়ি করে একটা বাড়ির পাশে গিয়া ডাক দিছে, কে হে ঘরের মধ্যে আছো? মা, আমারে একটুখানি পানি দাও, 1 লোটা পানি দাও, 1 বদনা পানি দাও, আমি ওযু করব। মাগরিবের নামাজের সময় রক্ত চলে যায়। 3বার ডাক দিছে, ঘরের থেকে কোনো আওয়াজ আসে না। খৈরুল উম্মাত, শ্রেষ্ঠ উম্মত কারে বলে? খৈর উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত কারে বলে? ভিতর থেকে আওয়াজ আসে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এইবার চিল্লায় আওয়াজ দিছে, কে হে ঘরের মধ্যে? পানি দাও আমারে, আমার নামাজের রক্ত চইলা যায়, নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলি রাগ করে। আর আমাদের মা বাবা দাদা দাদিরা এই যে শীতের দিন আসছে, ফজরের নামাজের সময় ডাকলে আমরা রাগ করি, ঠিক না বেঠিক? ছেলের বউ ছেলের কাছে বিচার দেয়, তোমার মার লাইগা বাবার লাইগা আমি ঘুমাইতে পারি না। বাচ্চাটা সারাদিন সারা রাত ডিস্টার্ব করে, শেষ রাতে একটুখানি ঘুমাইতে যাই, তোমার মায়ার বাবায় ডিস্টার্ব করে, ঘুমাইতে দেয় না। এরকম ভদ্র পোলার বউ আছে না নাই? বিচার দেয়, তোমার বাবার লাইগে তো ঘুমাইতারি না, শেষ করেছি, তোমার বাবার লাইগা ঘুমাইতে পারতেছি না। বাইজিদ বুস্তামি ডাক দিছে, মা, কে হে, কে আসো? আমার একটু পানি দাও। এক মহিলা ভিতর থেকে 1 বদনা পানি দিছে, দিয়া বলতেছে, বাবা, আমি নামাজ পড়তেছিলাম, আমার বাড়িতে কোনো পুরুষ লোক নাই, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটে, আমার ছেলে সন্তান নাই, আমার মা বাবা নাই, শ্বশুর শাশুড়ি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, স্বামীর খেদমত করি, জানে হালাল পথে চলি। তবে একটা কথা বলি, ও বাইজিদ বুস্তামি, তিনি আশ্চর্য হইলেন, আমার নাম মহিলা জানলো কিভাবে? 300 মাইল দূরের মানুষ আমি। বলছে, আপনি নামাজ পড়েন, তবে চেইতেন না এটা কোনো পাখি মারা না। কি মারা না?
বাইজিদ বোস্তামি আশ্চর্য হয়ে গেল, পাখি মারলাম 350 মাইল দূরে, আল্লাহ ছাড়া কেউ জানে না, এই মহিলা জানলো কেমনে পাখি মারা না? নিশ্চয়ই এটা এই মহিলা কোন আল্লাহর ওলি হবে। নামাজ পড়া বলতেছে, মা তোমার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমি পাখি মারছি, কেউ জানে না, আল্লাহ ছাড়া, আমি ছাড়া কেউ জানে না, তুমি কোত্থেকে জানলা, কিভাবে জানলা? মহিলা বলছে, আমরা হালাল খাই, হারাম পথে চলি না, সৎ কাজে মানুষকে যতটুকু পারি আদেশ করি, আমার স্বামীর আনুগত্য করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ ছাড়ি না, নফল ছাড়ি না। এই ইবাদত করতে করতে এমন এক অবস্থা আমার হইছে, আমি নামাজ পড়ে যখন চক্ষুটা বন্ধ করি, সারা পৃথিবী আল্লাহ তাআলা আমার চোখের সামনে খুলে তুলে ধরেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, এর নাম হলো শ্রেষ্ঠ উম্মত, এর নাম শ্রেষ্ঠ উম্মত। নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ পুরুষেরা জামাতের সহিত পড়বে, মহিলারা ওক্তমতো নামাজ পড়বে, সমস্ত ইবাদত বন্দেগী করবে, স্বামীর হুকুম আহকাম মেনে চলার নাম হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। ঠিক কিনা জোরে বলেন? আমরা শ্রেষ্ঠ উম্মত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠ উম্মত হয়ে, আখিরি নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।